আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাকিস্তানের সামরিক বাহিনীতে দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পাকিস্তানে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং তাদের সামরিক বাহিনীতে রয়েছে ভারতীয় 77টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এটা পাকিস্তানের দাবি। পাকিস্তানের সামরিক বাহিনীতে এই ড্রোনগুলো ভূপাতিত হওয়ার পর যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা ব্যাপক ভিত্তিতে সংগ্রহ করছে এবং তাদের বিজ্ঞানীদের কাছে সাপ্লাই অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসাবে সেগুলো প্রেরণ করা হচ্ছে। চীন বহুদিন ধরে কিন্তু এই ধরনের তথ্য তাদের নিজেদের অধীনে আনতে চায়। ভারতের যে সকল ড্রোন রয়েছে সেই ড্রোনগুলোর তার টার্গেটিং এর দিকে ছোটে, তখন তার রাডার কোরাস সেকশন থাকে RCS, সেটা কি করে কাজ করে, কি করে আরো নিখুঁতভাবে সেটাকে শনাক্ত করা যায়। এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গবেষণা করছে চীন। ভারত এবং পাকিস্তান সংঘর্ষ, যেটা যুদ্ধবিমান দিয়ে শুরু হয়েছিল, এখন বর্তমানে সম্পূর্ণভাবে ড্রোন যুদ্ধে পরিণত হয়ে গেছে। বিশেষ করে ভারত যখন বিমান হামলা করার সময় বড় ধরনের ধাক্কা খায়, চীনের যুদ্ধবিমান J-10C আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 কে কেন্দ্র করে এখন কিন্তু ভারত সম্পূর্ণভাবে ড্রোন হামলার প্রতি মনোযোগ দিয়েছে এবং তারা ড্রোন হামলাও করছে। পাকিস্তান স্বীকার করেছে তারা বিপুল পরিমাণ ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ ড্রোন আঘাত আনতে সক্ষম হয়েছে। ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা করছে এবং পাকিস্তানের ক্ষয়ক্ষতি হচ্ছে, পাকিস্তান কি বসে থাকবে? অবশ্যই না। পাকিস্তান নিজেরাও কিন্তু তুরস্কের তৈরিকৃত বায়রাক্তার ড্রোন এবং আকেনসি ড্রোন রয়েছে সেগুলো ব্যবহার করে ভারতের ভিতরে হামলা করা শুরু করেছে। আর এটা স্বীকার করেছে ভারতের সামরিক কর্মকর্তারা। ভারতের অন্তত 36টি স্থানে তুরস্কের বায়রাক্তার ড্রোন মিসাইল ব্যবহার করে 400 বার হামলা করেছে। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের ভিতরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এটা শুনেছি তাদের কথা মতে, কারণ ড্রোন হামলায় 10 থেকে 20% প্রতিহত করা যায় না। বিশেষ করে যখন এত বড় স্কেলে যখন হামলা হয়, পাকিস্তান এত বড় স্কেলে যখন ভারতে আক্রমণ করেছে, ভারতের কর্তৃপক্ষ এমনটা স্বীকার করেছে, তখন পাকিস্তান সামরিক বাহিনী সম্পূর্ণভাবে এটাকে অস্বীকার করেছে। তারা দাবি করছে তারা কোনো ধরনের হামলা করেনি। পাকিস্তান কেন অস্বীকার যাচ্ছে এর গুরুত্বপূর্ণ কারণ হলো আন্তর্জাতিকভাবে প্রচন্ড চাপ। ভারতের যে কূটনৈতিক পেশিশক্তি রয়েছে তার ধারে কাছেও কিন্তু পাকিস্তানের নেই। বিশেষ করে ভারতের বড় বাজার হওয়ার কারণে ভারতের বাজারে যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশে পণ্য রপ্তানির গন্তব্যস্থান। আর এইখানে কিন্তু তারা জাতিসংঘের ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা তৈরি করতে পারে। এই জিনিসটা পাকিস্তান এড়াতে চাচ্ছে। এইখানে চীনের কৌশলগত সমর্থক এবং কূটনৈতিক কৌশল রয়েছে। ভারতের বিরুদ্ধে এই সকল হামলা এবং এই সকল কার্যক্রমে সরাসরি যে চীন যুক্ত রয়েছে, যেমন PL-15 মিসাইল বা SD-10 ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চীন কিন্তু প্রকাশ্যে আনতে চায় না। কোনো ধরনের কূটনৈতিক বিরোধে চীন জড়াতে চায় না। চীন তার ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষতি করতে চায় না। বিশেষ করে ভারতের বাজারে চীনের কিন্তু বিপুল পরিমাণ পণ্য রপ্তানি রয়েছে, সেটা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারে, যা পাকিস্তান থেকে অনেক বেশি। আর এই জন্যই কিন্তু চীন এ ধরনের কোনো ঝামেলায় জড়াতে চায় না, যার জন্য কিন্তু পাকিস্তান এই কৌশল নিয়েছে। আর ভারত বর্তমানে আপ্রাণ চেষ্টা করছে এটা প্রমাণ করার জন্য যে পাকিস্তান আক্রমণ করেছে। যে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বার প্রান্তে, অর্থনৈতিক বলতে কোনো কিছুই নেই, আপনি হামলা করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। পাল্টা হামলা হলে আপনি অর্থনৈতিকভাবে ভালো থাকলে আপনার অর্থনীতির বেশি ক্ষতি হবে, যেটা ভারতের হচ্ছে। ভারতের 21টি বিমানবন্দর বন্ধের ঘোষণা করেছে। এই কাজে 2 দিনে ভারতের যে শেয়ার বাজার রয়েছে সেখান থেকে ভারতের 83 বিলিয়ন ডলার লস করেছে। সর্বনিম্ন পর্যায়ে বাজারে 108 বিলিয়ন ডলার হারানোর আশঙ্কা রয়েছে। ভারতের মতো অর্থনীতিকের জন্য এটা বড় ধরনের ধাক্কার কারণ। তাদের রুপির মান অলরেডি পতন শুরু হয়ে গেছে এবং তাদের বিদেশি বিনিয়োগ কমে গেছে। ভারত সর্বাত্মক যুদ্ধে জড়ালে তাদের অর্থনৈতিক বড় ধাক্কা লাগবে। পাকিস্তানের জন্য এটা চিন্তার বিষয় নয়, কারণ পাকিস্তান অলরেডি দেউলিয়া দ্বার প্রান্তে। এই বিষয়গুলোকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।